হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা গ্রামার সম্পর্কে পড়েছিলাম। অ্যাডজেক্টিভ কত প্রকার, কি তার উদাহরণ এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে পুরোটাই আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে করব কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, মানে কোনো কিছু তুলনা করলে আমরা কিভাবে অ্যাডজেক্টিভে যদি আমরা কোনো তুলনা করি তাহলে সেটা আমরা কিভাবে করব সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করছি। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যখনই আমরা কোনো কিছু তুলনা করি সেক্ষেত্রে আমাদের ধরো এখানে আমি একটি তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোট বল। তাহলে আমরা কি লিখতে পারি? এটি একটি কি আমরা জানি কি এটি একটি বল। তাহলে লিখব দিস ইজ এ বল। হলো। এই বলটি থেকে আরেকটি যদি আমরা বড় বল দিই, তুলনা করি, তাহলে এই বলটি একটু বড় হলো, তাই তো? আমরা লিখতে পারছি এই বলটি বড়। দিস ইজ এ বিগ বল। দিস ইজ এ বিগ বল। তাহলে এখানে এই যে বিগ কথাটা, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর যেহেতু এখানে একটাই মাত্র বলের কথা বলা হয়েছে সেজন্য আমরা বিগ করলাম। কিন্তু আমি যখনই একটি বড় বল নিয়ে আসলাম, এই দুটো বলের মধ্যে তাহলে আমার তুলনা হয়ে গেল। এখন যদি বলি এই দুটো বলের মধ্যে কে বড়? এ বড়, নাম্বার 1, আর কি নাম্বার 2, এ বড়। তাহলে এই দুজনের মধ্যে যখন আমরা তুলনা করব তখন আমরা লিখব বিগার। আরেকটি বল যদি আরও বড় হয়, সব থেকে বড় বল হয়, সেক্ষেত্রে আমরা তুলনা করব যে মানে যা সব থেকে বড়, সেটা হয়ে যাবে কি লিখব ওই সময় আমরা বিগেস্ট। এখন যখন আমরা সাধারণভাবে একজনের একটাই কথা বলবো, একজনের ব্যাপারেই বলবো বা একটি কোনো জিনিসের ব্যাপারে বলবো, সেক্ষেত্রে সেই যে আমরা তুলনা করছি এই তুলনাকে আমরা বলছি আমরা কি দুজনের সবার মধ্যে যে তুলনাটা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে, এটাকে বলে ডিগ্রি। তাহলে পজিটিভের ক্ষেত্রে সেই আমাদের অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেই ডিগ্রি হচ্ছে কি প্রথমটির ক্ষেত্রে হবে পজিটিভ। যখন দুটোর মধ্যে আমরা তুলনা করি বা দুজন মানুষ, দুটো বস্তু বা দুটো শহর, কোনটা বড় কোনটা ছোট, এর মধ্যে যখন আমরা কোনো তুলনা করি তাকে তখন আমরা বলবো সেই তুলনার জায়গাটাকে দুয়ের মধ্যে অসম তুলনা করলে তাকে বলবো আমরা কম্প্যারেটিভ। কি বলবো? কম্প্যারেটিভ। কেন? আমরা দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে তুলনা করছি। এরপরে যখন সবার মধ্যে তুলনা, মানে ক্লাসে প্রচুর বাচ্চা আছে, প্রচুর লোকজন আছে বা অনেক বল আছে, আমি যেখানে বলটা দিলাম 3টে বল দিয়েছি, ধরো এখানে অনেকগুলো বলের মধ্যে এই বলটা সব থেকে বড়, তাহলে অনেকজন, 2 বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে যে তুলনাটা হবে তাকে আমরা বলবো সুপারলেটিভ। যেই তাহলে কি হলো আমাদের অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যখন ডিগ্রি তুলনা করছি কত রকমের হচ্ছে? 3 রকমের। পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ হচ্ছে শুধু একজনের ক্ষেত্রে হয় বা একটি মাত্র জিনিসের যে কোনো তুলনা বোঝাচ্ছে না। কম্প্যারেটিভ তখনই হবে দুটোর মধ্যে যখন তুলনা করব। আর সুপারলেটিভ মানে 2 বা তার বেশির মধ্যে যখন তুলনা করব তখন হবে সুপারলেটিভ। হলো। এই কম্প্যারেটিভ আর সুপারলেটিভ, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ, এগুলোর মধ্যে একটা রুলস আছে। এক একটার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক এক রকম, একটু পড়তে পড়তে সেগুলো ঠিক হয়ে যায়। তাহলে এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব বিস্তারিত। ধরো পজিটিভে একটি ওয়ার্ড দিল টল। টল মানে কি? লম্বা। দুজনের মধ্যে আমাদের কি হবে? টলার। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইয়ার অ্যাড হচ্ছে। কোনটা অ্যাড হচ্ছে? ইয়ার কম্পারেটিভে। আর সুপারলেটিভে হচ্ছে ইএসটি। তো টল, টলার, টলেস্ট। তাহলে এই ইএসটি হয়ে যাবে আমাদের সুপারলেটিভে অ্যাড হচ্ছে। ঠিক ওরকমই ধরো কোল্ড লিখলাম, কোল্ড, কোল্ডার, এই যে ইয়ার অ্যাড হলো কম্পারেটিভে, কোল্ডেস্ট। নর্মালি যে সমস্ত
শব্দের মধ্যে পেছন দিকে লাস্ট শেষের দিকে বেশিরভাগই ডি আর জি যাই থাকুক না কেন, সেক্ষেত্রে বেশিরভাগ তোমরা যদি ফলো করে দেখবে সব ক্ষেত্রে তোমাদের ইআর আর কম্পারেটিভ ইআর আর সুপারলেটিভে ইএসটি অ্যাড হবে। হলো। কিন্তু কিছু কিছু পজিটিভ ডিগ্রি আছে যার শেষে কি থাকে, ই থাকে, শেষে শুধু ই আছে। যে সমস্ত শব্দ যদি ই ছাড়া অন্য কোনো শব্দ থাকে সেক্ষেত্রে তোমরা ইআরই অ্যাড হবে। যদি ই থাকে, যেমন লার্জ, তাহলে আমাদের কম্পারেটিভে হবে কি, তখন আমরা এর সঙ্গে ইআর অ্যাড করব না, শুধু আর অ্যাড করব। লার্জার, এই যে এই আরটা শুধু অ্যাড করেছি, আর লার্জেস্ট। হলো। তাহলে এখানে লার্জ আছে, এসটি অ্যাড করেছি, মনে থাকবে। নর্মালি যত অ্যাডজেক্টিভ ফর্ম আছে শুধু ই ছাড়া লাস্টে যে সমস্ত পজিটিভে ই আছে সেগুলো বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত আছে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ইআর অ্যাড হচ্ছে, আর সুপারলেটিভে অ্যাড হচ্ছে ইএসটি। কিন্তু যদি শেষে ই থাকে, এক হলো লার্জ লিখলাম, আর কি লিখলাম, ধরো ওয়াইজ লিখলাম, ওয়াইজ, এক্ষেত্রে কী হবে, ওয়াইজার, কি অ্যাড হলো, শুধু আর ওয়াইজেস্ট। এটা হচ্ছে 1 নম্বর রুল হয়ে গেল, 2 নম্বর রুল হয়ে গেল। আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ, যদি শেষে কনসোনেন্ট থাকে বা তার আগে যদি ভাওয়েল থাকে, কি বললো, কনসোনেন্টের শেষে কি থাকবে আমাদের, কনসোনেন্ট, তার আগে যদি ভাওয়েল থাকে, আর কি থাকবে, তার আগে ভাওয়েল। এর ক্ষেত্রে আমরা কি করব, যদি শেষে কনসোনেন্ট তার আগে ভাওয়েল, তাহলে কি করতে হবে আমাদের, প্রত্যেকটা ক্ষেত্রে কনসোনেন্টে 2 বার করে আমাদের কনসোনেন্টটা আমাদের কি করতে হবে, 2 বার বসাতে হবে। তাহলে রুলস কি হলো, এখানে কনসোনেন্ট 2 বার কি করব আমরা, বসাবো। যেমন একটি উদাহরণ দিচ্ছি, যেমন বিগ, বি এর জি হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে কি ভাওয়েল। তাহলে আমরা যখন কম্পারেটিভে যাব, বিগ হয়ে যাবে 2টো, ডবল জি হয়ে যাবে, সাথে কি অ্যাড করতে বলছিল এখানে, ইআর, সাথে আমরা কি বসাবো, ইআর, তাহলে হলো বিগার। আর এখানেও ঠিক একই করব আমরা, বিআই ডবল জি করব আর ইএস টি, বিগেস্ট। আরেকটি ধরো দেখাচ্ছি তোমাদেরকে, ধরো স্যাড, ডি হচ্ছে আমাদের কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, তাহলে কি করব আমরা, ডিটা 2 বার করব, স্যাড, স্যাডার, স্যাডেস্ট। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার হলো। এগুলো জিনিস কিন্তু একটু আমাদেরকে মাঝে মধ্যে কনফিউশন করে দেয়, সবাই ভাবে একই রকম করতে হবে, কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে আলাদা। প্রত্যেকটা ক্ষেত্রে ইআর ইএসটি হবে, উচ্চারণের সময় আমাদের ওভাবেও হবে, কিন্তু সেটা আমাদের লেখার ধরনের, মানে বাক্য ওয়ার্ড কীভাবে আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে। হয়ে গেল। এ হলো আমাদের, যদি শেষে কনসোনেন্ট তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমাদের কনসোনেন্টকে 2 বার আমাদের বসাতে হবে। তবে আরেকটি কথা বলার আছে, আমরা বলেছি কি, আগে যদি শেষে কনসোনেন্ট আগে ভাওয়েল থাকলে আমাদের কনসোনেন্টকে 2টো করতে হবে। কিন্তু যদি এইরকম হয় যে অ্যাডজেক্টিভে 2টো কি আছে, শেষে কি আছে, শেষে যদি আমাদের কি থাকে, 2টো কনসোনেন্ট, আর তার আগে কি থাকবে, ভাওয়েল, হলো 2টো ভাওয়েল, বা অর কি থাকতে পারে, কনসোনেন্ট একটি আছে, একটি কনসোনেন্ট, তার আগে 2টো ভাওয়েল, বা কি থাকে, একটি কনসোনেন্ট তার আগে কি থাকবে আমাদের, 2টো ভাওয়েল,
তাহলে কি কোনো চেঞ্জ হবে না, তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। যদি শেষে দুটো কনসোনেন্ট থাকে তার আগে দুটো ভাওয়েল, বা একটি কনসোনেন্ট বা তার আগে দুটো ভাওয়েল আছে, তাহলে কিন্তু আমাদের ই আর ইএসটি বসবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ডবল ডবল করব না। যেমন একটি উদাহরণ দিয়েছি, যেমন দ্বীপ, ডিপ, DEEP, ডিপ। এখানে পি কি কনসোনেন্ট, ভাওয়েল কটা আছে দুটো, তাহলে কিন্তু আমরা ডাবল পি বসাবো না, এখানে সিঙ্গেল পি থাকবে, DEEPER এভাবে হবে, ডিপার, ডিপেস্ট। বোঝা গেল? আরেকটি ধরো দেখালাম আমি, কাম, CALM, কাম। এখন দেখো এ হচ্ছে ভাওয়েল, এখানে এল আর এম কটা আছে, দুটো আছে, দুটো কি কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট আছে, তাহলে আমাদের এখানে কি হবে, সেম হবে, একই রকম থাকবে, ক্লাম, কামার, হলো, কোনো চেঞ্জ হলো না। শুধু চেঞ্জ হবে কখন, যদি একটা থাকে লাস্টে কনসোনেন্ট, একটা ভাওয়েল আছে, হলো, সেক্ষেত্রে আমাদের ডবল ডবল বসবে। আর যদি না থাকে, যদি ডবল থাকে, শেষে ডবল আমাদের কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল আছে, বা একটা কনসোনেন্ট দুটো ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না, আমাদের ইয়ার ইএসটি দুটোই লিখব। হয়ে গেল? আবার কিছু কিছু ভাওয়েল আছে পজিটিভ ডিগ্রিতে আছে কি, শেষে কি থাকে অ্যাডজেক্টিভে, কি শেষে কি থাকে, ওয়াই থাকে। ওয়াই যদি থাকে সেক্ষেত্রে কি হবে, ওয়াইটা উঠে গিয়ে সেখানে IER বসবে, আর হচ্ছে IEST বসবে সুপারলেটিভে, শেষে যদি ওয়াই থাকে। যেমন ড্রাই, ড্রাইয়ের ওয়াই উঠে যাবে, তাহলে হবে ড্রাইয়ার, ড্রাইয়েস্ট। এটা বড় ছোট সবারই প্রবলেম হয়, এমন কিছু ব্যাপার না। শাই, শাইয়ার, শাইয়েস্ট। হয়ে গেল? আবার এই হলো এক রকম, আরেক রকমের রুলস। আবার আরেক রকমের থাকে কি, কিছু ভাওয়েল থাকে, ভাওয়েলের কি শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল আছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। যেমন শেষে ওয়াই, তার আগে কি আছে, ভাওয়েল। দেখো এখানে আমাদের শেষে ওয়াই উঠে গিয়ে আই হলো, তাই তো? আমাদের কম্পারেটিভ আমরা IER করলাম, আই অ্যাড উঠিয়ে দিলাম, ওয়াইয়ের জায়গায় আই লিখলাম, কিন্তু শেষে ওয়াই আছে, কিন্তু তার আগে ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই লিখবো আমরা, সাথে শুধু আমরা ওই ER আর EST বসিয়ে দিব। যেমন গাই, এখানে এ আছে ভাওয়েল, ওয়াই হচ্ছে কনসোনেন্ট, তাহলে হবে GAYER, গ্যার, গ্যাস্ট। আরেকটি ধরো দিচ্ছি, গ্রে, গ্রেয়ার, গ্রেস্ট। হয়ে গেল? এই হচ্ছে আমাদের কম্পারিজমের ক্ষেত্রে আমরা এভাবে আমরা জিনিসটা কিন্তু বুঝতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে, বোঝাটা একটু ডিপলি করবে, জিনিসটাকে মন দিয়ে করবে, তাহলে তোমাদের অত বেশি মুখস্থর মধ্যে যেতে হবে না। আবার কিছু কিছু পজিটিভ ডিগ্রি আছে যেগুলো শেষে কি থাকে, LY, Y, LE, ER, OW এগুলো থাকে, সেক্ষেত্রে কি হবে, এই শেষের পোর্শনটা উঠে যাবে, ওয়াইয়ের পোর্শনগুলো উঠে যাবে, তার পরিবর্তে বসবে আমাদের IER আর IEST, হলো, এভাবে থাকবে। যেমন লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট, VELIEST। আর একটা ধরো দিলাম হ্যাপি, HAPPY, হ্যাপি, তাহলে কি হবে, হ্যাপিয়ার, ওয়াই উঠে গিয়ে এখানে হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হলি, হলিয়ার, হলিয়েস্ট, ধরো দিলাম একটা হলি, হলিয়ার,
holiest। বোঝা গেল? তোমরা বুঝতে পারলে এখন নিশ্চয়ই তোমাদের কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ফর্মে কি করলাম পুনরায় আরেকবার আমরা বিস্তারিত করে নিই। তাহলে আমাদের নর্মাল যদি থাকে কোনো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কোনো সেক্ষেত্রে আমাদের কী হবে, ইআর ইএসটি অ্যাকচুয়ালি আমরা অ্যাড করি। যদি কোনো পজিটিভে যদি আমাদের ই থাকে শেষে, সেক্ষেত্রে আমাদের ই এর সঙ্গে আবার ইআর অ্যাড করব না, আমরা শুধু আর অ্যাড করব। কম্পারেটিভে আর, সুপারলেটিভে ইএসটি। শেষে যদি কনসোনেন্ট থাকে তার আগে কি করতে হয়, তার আগে যদি আবার ভাওয়েলও থাকে বা কনসোনেন্ট, তখন কি করতে হবে, আমার দুবার বসাতে হবে। যেমন বিগ, বিগার, বিগেস্ট। আবার শেষে যদি দুটো কনসোনেন্ট আবার দুটো ভাওয়েল থাকে বা একটা কনসোনেন্ট তার আগে দুটো ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, শব্দ যেভাবে আছে ওভাবেই থাকবে। যেমন ডিপ, ডিপার, ডিপেস্ট। আবার কিছু কিছু কনসোনেন্ট আছে যেগুলো শেষে ওয়াই আছে, ওয়াই থাকলে ওয়াই উঠে যাবে, ওয়াই থাকলে সেই ওয়াইটা উঠে গিয়ে ওখানে আইআর হবে, আর কি হবে, আইএসটি। যেমন ড্রাই, ড্রায়ার, ড্রাইস। রিপিট করে দিলাম তোমাদেরকে। তো বুঝতে পারছো আশা করি আমাদের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, যাকে আমরা ডিগ্রি বলি। তো 3টে ভাগে তো আমাদের ভাগ হয়, সেটা পরিষ্কার বুঝিয়ে দিলাম। তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। পরের দিন আবার নতুন গ্রামারে কোনো পোর্শন নিয়ে চলে আসবো। ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই একটি লাইক বা কমেন্টস করতে একদম ভুলো না।